শোনো জান, আজকের পর থেকে আমরা ঝগড়া করব না। না করব, 100 বার করব, প্রতিদিন ঝগড়া করব। তোমার সাথে ঝগড়া না করলে তো আমার পেটের ভাত হজমই হয় না। কি ব্যাপার, গতকাল না তুমি কতগুলো শপিং করলে, আজকে আবার এতগুলো শপিং করে নিয়ে আসছো? আরে বোকা, এগুলা তো একটাও আমার জন্য শপিং করিনি। এটা আমাদের বাসায় যে রান্না করে তার জন্য, এটা আমাদের বাসায় যে কাপড় কাচে তার জন্য, আর এটা আমাদের বাসায় যে ঘর মুছে তার জন্য। সবগুলা বুয়াদের জন্য শপিং করছি। এই কি বলো তুমি এগুলা? আমাদের বাসায় তো কোনো কাজের বউই নাই। কাজের বুয়া নাই মানে? সব কাজ তো আমিই করি, তো কাজের বুয়াটা কে? আমি। কি ভাবছো, তোমাকে আমি ভয় পাই? হ্যাঁ, আমাকে যখন দেখতে গেছো তখন 7 জনকে নিয়ে গেছো, আর আমাকে যখন আনতে গেছো তখন 200 জনকে নিয়ে গেছো, আর আমাকে দেখো আমি একাই চলে আসছি। এই শুনছো, আগামী সপ্তাহে না বর্ষা আসছে। বর্ষা এলে আমার যে কি ভালো লাগে। কি? কে বর্ষা? কি সম্পর্ক তোমার সাথে? আরে পাগলি, রাগ করো কেন? বর্ষা বলতে ঋতু বর্ষার কথা বলছি। বর্ষা আবার ঋতু? এরা আবার কে? আগে তো কখনো শুনিনি। আরে গ্রীষ্মের পরে বর্ষা আসে না, ওই যে বৃষ্টি হয়, সেই কথাই বলছিলাম। ও আগে বলবা তো, আমি ভাবলাম কি নাকি। জান শুনছো, আমার অফিসে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, ব্যাগটা গুছিয়ে দাও তো, আর তোমার ছবিটা দিতে ভুলো না যেন। আচ্ছা জান, তুমি কি জন্য প্রতিদিন আমার ছবি অফিসে নিয়ে যাও বলো তো? আরে অফিসে যখন কোনো সমস্যায় পড়ি, তখন তোমার ছবিটা দেখলে আমার সব সমস্যা ঠিক হয়ে যায়। বাবারে বাবা, তাই? তাহলে দেখো আমি তোমার জন্য কত লাকি, তো কি সমাধান পাও শুনি। অফিসে কোনো সমস্যায় পড়লে তোমার ছবিটা বের করে দেখি, আর মনে মনে ভাবি, আরে আমার জীবনে এর চেয়ে বড় সমস্যা তো আর কিছুই নাই। কি? শোনো, এবার আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি একেবারে বাপের বাড়ি চলে যাব। এই নাও চকলেট খাও। থাক থাক, আর রাগ ভাঙাতে হবে না। আরে পাগলি, শুভ কাজ করার আগে একটু মিষ্টি মুখ করতে হয়। কি? এই তুমি এত সময় ধরে কাগজগুলা নিয়ে কি করছো? কই কিছু না তো। দেখছি আমাদের কাবিননামা নিয়ে তুমি কি করছো। আর বলো না, এত সময় খুঁজেও আমাদের কাবিননামার মেয়াদ উত্তীর্ণের যে তারিখটা, সেটাই খুঁজে পেলাম না। দাঁড়াও, তোমার মেয়াদ উত্তীর্ণের তারিখ খুঁজাচ্ছি। ও তুমি এসে গেছো, আসো আসো। আওয়াজ নিচে, ভুলে যেও না আমি তোমার স্বামী। হ্যাঁ স্বামী। ব্যাগটা কে নামাবে, হাতা কে গুটাবে, আমি ঘড়ি কে খুলবে? আমি। থাক থাক, আমার যে কাজের জিনিসপত্র আছে সেগুলো নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। স্বামী, বুঝতে হবে স্বামী। এই ধরো, আশা থেকে না অনেক ফালতু বকেছো, এখন হল থেকে শুরু করে পুরো ডাইনিং কিচেন সব পরিষ্কার করবা। আর শোনো, কারেন্ট বিল অনেক বেশি আসছে, এই জন্য ওয়াশিং মেশিন চালায় নাই। কাপড় চোপড় গুলা তুমি ধুবা, বাসন গুলাও তুমি মাজবা। টাকা আছো কেন? যাও, গেট লস্ট। হ্যালো বান্ধবী, তোর পিছে ওইটা কে? ও এটা এটা আমার হাজবেন্ড। কিছু বলো। আই লাভ ইউ। কই গেছিলা? কেন, তুমি যখন বাইরে যাও তখন কি আমারে বলে যাও? ও এই কথা। না মানে ওই উপরে গেছিলাম একটু ভাবিদের বাসায় আর কি। আচ্ছা জান, কিছু না করে ঘন্টায় লাখ লাখ টাকা ইনকাম করার কোনো লাইন আছে? না জান, কোনো লাইন নেই। যদি টাকার বৃষ্টি হতো তাহলে খুব ভালো হতো না জান? না, মোটেও ভালো হতো না। ও ইস, আমরা যদি 1 ব্যাগ টাকা পড়ে পেতাম তাহলে আমরা কোটিপতি হয়ে যেতাম জান, বলো? ওসব শুধু সিনেমায় হয়, বাস্তবে হয় না। বাস্তবে কেন হয় না? বেশ, আমি ঘুম থেকে উঠে দেখবো কেউ আমার চায়ের সাথে সোনার বিস্কুট দিয়েছে, কি মজাই না হয়তো জান, বলো? হুট পাগল, সোনার বিস্কুট আবার খাওয়া যায় নাকি? এই শুনো, 3000 টাকা হলার দাও না, তুমি সামনের মাসে বেতন পেলেই দিও। এই নাও তোমার চা। কাজটা তুমি কিন্তু ঠিক করো নাই, আমি কিন্তু দেখে ফেলেছি। চায়ের মধ্যে তাবিজ দিয়ে আমাকে বশ করতে চাচ্ছ? কি? আরে না না, ওইটা তাবিজ না, ওইটা টি ব্যাগ ছিল। বাজার থেকে টাকা দিয়ে কি কয়েল কিনে নিয়ে আসছো শুনি? ধরাইলে মশা একটাও কথা শুনে না, একটাও মরে না। ধুর, এত টাকাতে বউ বলছি, বউ কথা শোনে না, আর 10 টাকার কয়লে মশাই কি কথা শুনবে?
এই আমার গেঞ্জিটা একটু ইস্ত্রি করে দাও না। কি নিজের গেঞ্জি নিজে ইস্ত্রি করতে পারো না? পারি না বলেই তো তোমাকে বলছি। আচ্ছা চলো, তোমাকে আজকে ইস্ত্রি করা শিখাই দিব, এরপর থেকে নিজের গেঞ্জি নিজে ইস্ত্রি করে নিবা। Tak din tak tak din tak tak din tak tak